আজকে আমরা নির্যাতিত এই জন্য যে নবীর আদর্শকে আমরা জুতার মাথায় রেখা উড়াইয়া দিছি। একটা শেষ কথা বলতেছি, আল্লাহ নিজের নাফরমানি সইতে পারেন রব্বে কাবার কাছে, বন্ধুর বিরোধিতা এক সুতা পরিমাণ সইতে পারেন। নিজেরটা সইতে পারেন, সয়া নিবেন, কিন্তু বন্ধুরটা সইতে পারেন না 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 না, আর সইবেনও না। বন্ধুর নাফরমানি সইবেন না। রব্বে কাবার কসম, ও যুবক একটু ভাবো না, আল্লাহ রসুলের বিরোধিতা করা কাল তুমি হাউজে কাউসারে দাঁড়াবে তো দাঁড়াবে কি করে? আল্লাহ রসুল যদি বিতাড়িত করে দিল, দুনিয়ার কোন শক্তি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ তো তাকাবেই না। আল্লাহ বলবে বন্ধু বিতাড়িত করছে করছে সঠিক, আমি এটার ভিতরে আঙ্গুল দিব না। আজকেও কোরআন বলতেছে বন্ধু ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে যদি অনুতপ্ত হয়, সুম্মা জাউকা, আর আপনার কাছে যদি আসে আস্তাগফিরুল্লাহ, আমার কাছে যদি মাপ চায়, তো আমি ওর দিকে তাকাবো না, গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আস্তাগফিরুল্লাহুর রাসূল, আপনার দিকে তাকাবো। আপনি পক্ষে না বিরুদ্ধে, আপনি পক্ষে ইশারা দিতে দেরি, আমি সব গুনাহ মাফ করতে দেরি করব না, আমার পরোয়া হবে না ও কত গুনাহ করবে। বিদায় চলো আজকে চোখের পানি দিয়া তওবা করি যে আজকের থেকে নবীর আদর্শের বিরুদ্ধে, আজকের থেকে তওবা করি, অতীত থেকে তওবা করি, আর অঙ্গীকার করি আজকের থেকে নবীর জীবনটাকে নবীর আদর্শ দিয়া সাজাবো। তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? তাইলে আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে। বলে দাও আল্লাহ অতীত থেকে তওবা করলো। আরে বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আজকের থেকে অঙ্গীকার করো যে হক্কানি আলেমদের কাছ থেকে, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে আমি নবীর আদর্শ শিখব। ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করো। কিন্তু একটা সুসংবাদ শোনায়, কনসিডার করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে এক সময় আসবে আমার উম্মত যদি 10 ভাগের উপর আমল করে তাইলে 100 নম্বরে পাস করবে। ওই সময়টা এখনই চলতেছে। আমরা যদি 100 ভাগের ভিতরে 10 ভাগের উপরও আমল করতে পারি, নবীর আদর্শকে মনে প্রাণে জায়গা দিয়ে আমল করতে পারি, তো 100 নম্বরে আল্লাহ পাস করা। দ্বিতীয় আরো একটা সুসংবাদ দিই, কনসিডার আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদের জন্য সুবর্ণ সুযোগ। ইমানের সাথে যদি একটা সুন্নতকে নিজের জীবনের আদর্শ বানাইতে পারি, আজীবন ধরে রাখতে পারি, তাহলে আল্লাহ রসুলের ওয়াদা মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার একটা সুন্নতকে ধরে রাখবে, যে সময় চতুর্দিকে সুন্নত মিটানোর জন্য সর্বাত্মক চেষ্টা চলতে থাকবে। আজকে সারা দুনিয়া নবীর আদর্শকে মিটানোর জন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে। এই সময় যে একটা সুন্নতকে নিজের জীবনের আদর্শ বানাবে, আল্লাহর রসুল 100 শহীদের মালা নিয়ে সাক্ষাৎ করবে। কিন্তু সবচেয়ে বড় আল্লাহ রসুলের আদর্শ যেটা একটা, কিন্তু একের ভিতরে 100। কি একটা কিন্তু একের ভিতরে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। একটা আদর্শ কিন্তু একের ভিতরে
আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোন অবস্থায় ছাড়বো পাক্কা ওয়াদা বিলকুল নামান হাত আল্লাহ কবুল করুক আপনাদের ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কেউ আছে আর কেউ আছে দোয়া আচ্ছা আচ্ছা জলদি জলদি কোথায় মাইক কোথায়